ষোলোতম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন আগামী 1 মার্চ 2025 শুরু হতে চলেছে এসএমসি মিডিয়া এক্সপো। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল হাসপাতালে প্রাঙ্গণে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন, একটি আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার ও সিও মিস্টার সঞ্জয় মুখার্জি ও অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমের ওনার্স সেক্রেটারি এমডি আব্বাস উদ্দিন ও শঙ্কর মণ্ডল। এছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয় পিট। এই 16তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন চলবে 3 দিন ব্যাপী। 1 মার্চ শনিবার বেলা 11টায় শুভ উদ্বোধন হবে, 3রা মার্চ শেষ হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবে বিভিন্ন 2000-এর ওপরে চিকিৎসক ও বিশেষজ্ঞরা ও প্রায় 150 স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও প্রায় 100 ওপরে ওষুধ কোম্পানি অংশগ্রহণ করবে। মেডিকেল কলেজ এবং হসপিটালে যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে 150টির মতো ইন্টারপ্রেনার নিশ্চিত এখানে মানের প্রসারণ থাকবেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল কর্মী। আমি আশা রাখছি 2000 আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য ওনারা মানগুলি কেনার উদ্দেশ্যে আসবেন, সঙ্গে নিয়ে আসবেন ডাক্তারবাবু না আমার আশা 1000 ডাক্তারবাবু আসবেন এবং 300 প্যারামেডিক্যাল এবং নার্স আসবেন। আর আমাদের এখানে প্রায় 2-3000 নার্স আছেন। ওনারা প্রত্যেককে সাজেশন দেবেন আমাদের এই মানগুলোর জন্য। আমরা কস্ট অ্যানালাইসিস করে যারা এটা উদ্দেশ্য আমরা স্ট্রাকচারাল দিক থেকে যে এখনো পর্যন্ত যতটুকু ঘাটতি আছে সেটাকে পূরণ করবো, অ্যাসোসিয়েশন তাদের হেল্প করবে। আমাদের চিন্তা ভাবনা 2026-এর মধ্যে আমরা 70% এটা অনার্স হসপিটাল যেটা আছে তার সঙ্গে সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আগামী মার্চের 1-2 দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতি সেখানে থাকবে। প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্যগত করতে এবং শিল্পবন্ধ পরিবেশ গড়ে তুলতে আগামী যে 1-2 দিন মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনের স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে। সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর 28টা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে। সেখানে একটা এক্সিবিশন হবে, সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত স্বাস্থ্য পরিষেবাটা এমন একটা বিষয় না যার কোনোদিন সিলিং এফেক্ট বা আপার লিমিট হয় না, কারণ এটা সায়েন্স এত ডাইনামিক সায়েন্স। এই ডাইনামিক সায়েন্সের জন্য এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা আমাদের চলতে থাকে এবং এই জন্য নিয়ম হচ্ছে যে এর সঙ্গে আমাদের নিজেকে অ্যাকোমোডেট অ্যাডজাস্ট করা। এবং যত দিন যাচ্ছে প্রযুক্তি এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে যার ফলে কি দাঁড়াচ্ছে দেখুন, আমরা যেগুলো আগে কোনোদিন ভাবতে পারতাম না কিছুদিন আগেও, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ট্রিটমেন্ট আজকের যুগে ভাবা হচ্ছে এবং এতে কত রকমভাবে অর্থশাস্ত্র করে সমস্ত কিছু সাশ্রয় হয়ে যাচ্ছে এবং অনেক কম খরচে মানুষ অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো পাচ্ছে এবং এইটা কিন্তু আমাদের মূল লক্ষ্য করা উচিত। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে মানুষের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছিল বারবার করে, যেটা আমি বহুবার বলেছিলাম কথাটা, যে মানুষকে আমি দেখেছি যে করমণ্ডল এক্সপ্রেসে যদি সুস্থ মানুষ যায়, করমণ্ডল এক্সপ্রেসটা একটা সুস্থ মানুষের ট্রেন, তাতে সুস্থ মানুষ তারাই থাকে যারা রুগীকে সঙ্গে নিয়ে যায়, বাকি সবাই কিন্তু আর কিন্তু কেউ জানবে। দেখুন এটাই তো টার্গেট হওয়ার